إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। সে আল্লাহরই সমস্ত শুকরিয়া হওয়া উচিত, যিনি আমাদের সবকিছুর মালিক, সবকিছুর দাতা। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর রূপে সবচাইতে উত্তম রূপে শুকরিয়া আদায় করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে 25শে জিলহজ 1429 হিজরি। আগামী সপ্তাহ আসলেই আমরা থাকবো 1430 হিজরিতে। এই যে একটি বছর কেটে গেল, আবার নতুন বছর শুরু হতে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি এই এক বছরের কথাই চিন্তা করি সারা জীবনটা বাদ দিয়ে, তাহলে আল্লাহ পাক কত কি আমাদেরকে দান করেছেন। এক বছরের হিসাব যদি আপনার কাছে চাওয়া হয়, আমার কাছে চাওয়া হয় যে আল্লাহ পাক কি দান করেছেন তার হিসাব দাও, তো আমরা হিসাব দিতে পারবো না। আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত, সবচাইতে বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিনের হচ্ছে ঈমানের নিয়ামত, যে নিয়ামত থেকে অসংখ্য মানুষ মাহরুম রয়েছে, বঞ্চিত রয়েছে। ইসলামের নিয়ামত, আল্লাহ পাকের হিদায়াতের নিয়ামত, সঠিক পথ আল্লাহ পাক প্রদর্শন করেছেন। এই নিয়ামত প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার আল্লাহ পাক সুযোগ দান করেছেন, তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের এই সর্বশেষ নিয়ামত, যে নিয়ামতের বিনিময়ে মানুষ ইহকালেও সুখী, পরকালেও সুখী হতে পারে যদি সেই নিয়ামতের কদর করে, সেই নিয়ামতের যদি মূল্যায়ন করে, মর্যাদা দান করে, সেই নিয়ামতের যদি হক আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিজের শরীর যদি আমরা দেখি মাথা থেকে পা পর্যন্ত, এতে অসংখ্য নিয়ামত আল্লাহ পাকের রয়েছে। বিবেক বুদ্ধি, আল্লাহ পাক আপনাকে আমাকে পাগল করেননি। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে অন্ধ করেননি, চোখের নিয়ামত রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, বোবা করেননি। আল্লাহ পাক সুস্থ রেখেছেন, এই যে এক বছর সুস্থ থাকলেন, এই নিয়ামতের কি শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আদায় করেছেন। আল্লাহ পাকের যে কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করলে তা বৃদ্ধি পায়, তাতে বরকত হয়। আর শুকরিয়া জ্ঞাপন না করলে, আল্লাহ পাকের শুকর গুজার না হলে তার বরকত ছিনিয়ে নেওয়া হয়, বেবরকত হয়ে যায়। এই শুকরিয়া সম্পর্কেই আজকে আলোচনা করব কয়েকটি কথা। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 7-এ,
ওয়াইজ তাআযানা রাব্বুকুম, আল্লাহ পাক তোমাদেরকে, তোমাদের রব আদেশ প্রদান করেছেন। স্মরণ করো তোমাদেরকে আল্লাহ পাক তোমাদের রব আদেশ প্রদান করেছেন, জানিয়ে দিয়েছেন, লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, লা আযীদান্নাকুম, তাহলে অবশ্যই অবশ্যই আমি বৃদ্ধি করে দেব। শুধু বৃদ্ধি করে দেব আল্লাহ বলেননি, লা আযীদান্নাকুম, লাম মানে অবশ্য হয়, আর নুনে তাসদিদ হলেও যে লা আযীদান্না, শেষখানে নুনে তাসদিদ আছে, ওর মানেও তাকিদ, অবশ্যই অবশ্যই আমি তা বৃদ্ধি করে দেব, বেশি করে দেব, বাড়িয়ে দেব। আল্লাহ পাক এই ওয়াদা করেছেন। আল্লাহ পাক কোরআনে কারীম অন্য আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ পাকের প্রতিশ্রুতিতে কোন রকমের ব্যতিক্রম ঘটে না, ওয়াদা খেলাফি হয় না। আল্লাহ পাক যা ওয়াদা করেছেন ইহকাল পরকালে তার বান্দাদের সাথে, সেই ওয়াদা অবশ্যই আল্লাহ পাক পুরা করেন। যদি আল্লাহর শুকরিয়া আদায় করো তাহলে অবশ্যই অবশ্যই বৃদ্ধি করে দেব আমি। যে নিয়ামতগুলি আল্লাহ দিয়েছেন তাতে আল্লাহ পাক বরকত দান করবেন, বৃদ্ধি করে দেবেন। আল্লাহ সুস্থতা দিয়েছেন, সুস্থতা আল্লাহ আরো বাড়িয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দিয়েছেন, আল্লাহ পাক ইলম বিদ্যা বৃদ্ধি করবেন। আল্লাহ পাক আমলের তৌফিক দিয়েছেন, নামাজি বানিয়েছেন, আল্লাহর যদি শুকরিয়া আদায় করেন আল্লাহ পাক আরো ভালো নামাজি বানিয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান ইসলামের তৌফিক দিয়েছেন, আপনাকে আমাকে মুমিন মুসলিম করেছেন, যদি এর শুকরিয়া আদায় করেন আল্লাহ পাক এই ঈমান ইসলামকে আরো বেশি বাড়িয়ে দেবেন, সুন্দর করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ধন দৌলত দিয়েছেন, সম্পদ দিয়েছেন, যদি শুকরিয়া আদায় করেন আল্লাহ পাক অবশ্যই বাড়িয়ে দেবেন, লা আযীদান্নাকুম। আল্লাহ পাক সন্তান সন্ততি দিয়েছেন, যদি শুকরিয়া আদায় করেন, ছেলেই দিয়েছেন বা মেয়েই দিয়েছেন বা উভয় দিয়েছেন, যাই দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি শুকরিয়া আদায় করেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ বাড়িয়ে দেবেন। আল্লাহ যাকে দেননি, ছেলেও নেই মেয়েও নেই, অথবা শুধু মেয়ে আছে আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ যদি ছেলে দিত, শুধু ছেলে আছে আশা আকাঙ্ক্ষা আছে যদি মেয়ে দিত, আল্লাহ যা দিয়েছে তাতেই যদি শুকরিয়া আদায় করেন। ছেলে মেয়ে কিছুই দেননি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নিয়ামত দিয়েছেন, আপনাকে মুমিন মুসলিম করেছেন। অনেকে কুফরিতে নিমজ্জিত রয়েছে, পাপে ডুবে রয়েছে, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল যদি আপনি শুকরিয়া আদায় করেন। আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, অনেকে অসুস্থ হয়ে রয়েছে, হাসপাতালে রয়েছে। অনেক নিয়ামত থেকে অনেক আল্লাহর বান্দা মানুষ বঞ্চিত রয়েছে, আপনাকে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন। প্রত্যেকটি নিয়ামতকে স্মরণ করি, যদি শুকরিয়া আদায় করেন তাহলে আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। আল্লাহর কাছে কোনো অভাব নেই, আল্লাহ পাক আপনাকে সন্তান সন্ততির নিয়ামতও দেবেন। ওয়ালা ইন কাফারতুম, আল্লাহ পাক আরো ইরশাদ করছেন, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও। আল্লাহ পাক শুকরিয়ার বিপরীত আল্লাহ কি বলেছেন? কুফরি বলেছেন। তাহলে আল্লাহ পাক যিনি দাতা, যিনি দিলেন, তার যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করা হয় তাহলে এ হচ্ছে এক ধরনের কুফরি। তাই ইরশাদ করছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, শুকরিয়া আদায় করো তো বাড়িয়ে দেব, আর যদি কুফরি করো। উলামারা বলেছেন কুফরি দুই প্রকার, এক হচ্ছে অস্বীকার করার কুফরি, অস্বীকার করার কুফরি, আল্লাহকে অস্বীকার করা, পরকালকে অস্বীকার করা, রিসালাত রাসূলকে অস্বীকার করা, আল্লাহর নাজিলকৃত কিতাবকে অস্বীকার করা, আল্লাহর দ্বীনের বিধিবিধানকে অস্বীকার করা, নামাজকে অস্বীকার করা, দ্বীনের বিধিবিধানকে অস্বীকার করা, অস্বীকার করা, আল্লাহর একত্বকে অস্বীকার করা, পাপ যে পাপ তা অস্বীকার করা, এগুলি হচ্ছে অস্বীকার করার কুফরি। আরেক কুফরি হচ্ছে কৃতজ্ঞতা, অকৃতজ্ঞ হওয়া, না শুকরি করা, নিয়ামতের কুফরি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অর্থে বলেছেন, ওয়ালা ইন কাফারতুম, নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিনের। এক শ্রেণীর লোক আছে বিশ্বাসী নেই, এ পৃথিবীতে আমি পেয়েছি আমার বিবেক বুদ্ধি দিয়ে ইত্যাদি, অথবা এইরকম কোন ধারণা নেই, যেমন কাফেরদের অবস্থা।
অথবা নামে মাত্রই মুসলমান, সারা জীবন চলে গেল, 50-60 বছরের জীবন, কোনো দিন এই চিন্তাও হয়নি যে এতগুলি ভোগের বিষয় বস্তু আল্লাহ যে দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, এ কথা কোনোদিন খেয়ালে আসেনি। এ হচ্ছে কুফরি, প্রথম কুফরি, যেটি কুফরি, নাশুকরি নাই, অকৃতজ্ঞতা নাই। আর যদি স্বীকার করে যে এগুলি আল্লাহ পাকের দান, আল্লাহ পাকের দান, কিন্তু তার হক যদি আদায় না করে যেভাবে আল্লাহ আদায় করতে বলেছেন, যিনি দাতা তার যদি শুকরগুজার না হয়, শুকরিয়া আদায় না করে, কৃতজ্ঞতা প্রকাশ না করে, তার ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন ওয়ালাইন কাফারতুম, তোমরা যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে রাখো যে নিশ্চয়ই আমার আযাব বড়ই শক্ত রয়েছে। তাহলে আল্লাহ পাকের নিয়ামতের যদি কেউ না শুকরগুজার হয়, শুকরিয়া আদায় না করে, অকৃতজ্ঞ হয়, কদর করল না, আল্লাহ পাক দাতা, তার হক আদায় করল না, শুকরিয়া আদায় কেমন ভাবে করতে হবে তা আরো পরে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। তাহলে তার জন্য যদি কঠোর শাস্তি হয়, তাহলে যেই ব্যক্তি আল্লাহ পাকের নিয়ামত বলে তার কোনো ধারণাই নেই, বিশ্বাসী নেই, অথবা ভ্রুক্ষেপ নেই, দুই রকম হতে পারে। এক হচ্ছে বিশ্বাসী নেই, যেমন কাফের, অথবা কাফেরদের পথে যে চলেছে, আমার সুস্থতা যে আল্লাহর দান, এতে বিশ্বাসী নয়, সে প্রাকৃতিক বিষয় সবকিছু। আমাকে আজ আল্লাহ হায়াত দান করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, এই বিশ্বাসী নেই। আমার রব যে আল্লাহ প্রতিপালক আল্লাহ, আমার হেফাজতকারী আল্লাহ, আমার রিজিক দাতা আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, এসব বিশ্বাসী নাই, তাহলে সে কাফের, অস্বীকারী করেছে, বিশ্বাসী নেই। আর একটি দিক বললাম যে ভ্রুক্ষেপ নেই, জন্মগত মুসলমান, সারা জীবন চলে গেল, কোনো ভ্রুক্ষেপ নেই যে আল্লাহর নিয়ামত রয়েছে, সুতরাং সেই আল্লাহ যিনি দাতা, যিনি সৃষ্টিকর্তা, যিনি রিজিক দাতা, যিনি সুস্থতার মালিক, যিনি আমার হেফাজতের মালিক, যিনি আমার সবকিছুর মালিক, যিনি আমার ছেলে মেয়ের মালিক, আমার জমি জায়গা সম্পদ সবকিছুর মালিক, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক, সবকিছুর মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এর ভ্রুক্ষেপ নেই, হয়তো জন্মগত মুসলিম। আর এই রকম অসংখ্য মুসলিম আজকালকার জামানায় রয়েছে, শুধু গত 1 বছর অতিবাহিত হওয়া নয়, সারা জীবন অতিবাহিত হয়ে গেল। যদি ভালো করে জিজ্ঞাসা করা হয় যে ইসলামের খাতায় আপনার কি কাজ রয়েছে, জিরো, কিছুই নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আপনার সৃষ্টিকর্তা, আপনার রিজিক দাতা, আপনি কি করেছেন? এক একটি করে তার প্রতি ঈমান, তার দ্বীনের খেদমত, তার আদেশকৃত ফরজ অজেব আদায়, 5 ওয়াক্ত নামাজ, মাহে রমজানের রোজা, আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছেন, তার শুকরিয়া স্বরূপ ফরজ যাকাত, ধন সম্পদ দিয়েছেন, তার শুকরিয়া স্বরূপ ফরজ হজ, ধন সম্পদ দিয়েছেন, তার শুকরিয়া স্বরূপ মাতা পিতার সেবা, আত্মীয় স্বজনদের দেখাশোনা, ধন দৌলত দিয়েছেন, গরিব, অভাবী, ইয়তিম, বিধবা, অসহায়দের খোঁজ খবর নেওয়া ইত্যাদি ফরজ অজেব কাজ। এবং সেই আল্লাহর নিয়ামতকে সৎ কাজে লাগানো, আপনি সৎ কাজে লাগিয়েছেন, অসৎ কাজে লাগিয়েছেন। যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার ধন দৌলত বিবেক বুদ্ধি আপনাকে যা আল্লাহ নিয়ামত দিয়েছেন, ভালো কাজে লাগিয়েছেন না মন্দ কাজে লাগিয়েছেন, তার কাছে ভালো মন্দের কোনো পার্থক্য নেই, ভ্রুক্ষেপই নেই, যে আল্লাহর দান, সুতরাং আমাকে ভালো কাজে লাগাতে হবে, আল্লাহর নিয়ামত, খারাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে। আমার ধন সম্পদ, আমার বিবেক বুদ্ধি, আমার দৈহিক পরিশ্রম ইত্যাদি যাতে করে কোনো গুনহার কাজে না লাগে, পাপের সেবা না করে থাকি, পাপীদের সেবা না করে থাকি, এই রকমের কোনো ভ্রুক্ষেপই নেই। যদি জিজ্ঞাসা করেন, এমন অসংখ্য মুসলিম রয়েছে, জন্মগত মুসলিম। আর এক শ্রেণীর লোক রয়েছে যারা নাশুকরি করে, তারা হচ্ছে মুশরিক। দাতা কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। দিলেন কে? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সে আল্লাহর সমস্ত প্রশংসা, সমস্ত শুকরিয়া, যিনি রব্বুল আলামিন, শুধু মানুষের রব নন, বরং সারা বিশ্ব জাহানের সমস্ত আলামিন, সমস্ত জগৎ, সমস্ত প্রাণী, যা কিছু পৃথিবীতে রয়েছে সবকিছুর যিনি প্রতিপালক, পালনকর্তা, সৃষ্টিকর্তা,
সে রব্বুল আলামিন দাতা, কিন্তু ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সিজদা করে কাকে? আল্লাহর দাস কি, আল্লাহর গোলাম কি। আব্দুল কাদির মানে কি? আব্দুল কাদির মানে কাদেরের দাস, কাদেরের গোলাম। কাদের কে? আল কাদের। কুল হুয়াল কাদের, আল্লাহ পাক কোরআন কারীমে ইরশাদ করেছেন, কুল, হে নবী বলে দেন, হুয়াল কাদের, তিনি হচ্ছেন আল কাদের, সর্বশক্তিমান। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আব্দুল কাদের জিলানী ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অধিকাংশ বিরাটপন্থী কবর পূজারীদের গৌসুল আজম, মহান উদ্ধারকারী। উদ্ধারকারী কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আর তারা উদ্ধারকারী, মহান উদ্ধারকারী কাকে বানিয়ে দিল? কাদেরের দাসকে, আব্দুল কাদের কে। তাহলে সে শুকরিয়া আদায় করলো না নাশুকরি করলো? স্বামীর বাড়ি যদি কেউ খায়, কোনো মহিলা, আর স্বামী যখন ডিউটিতে চলে যায়, পাশের বাড়িতে গিয়ে তাদের সেবা যত্ন করে, হ্যাঁ, পাশের বাড়ির যে মালিক আছে তার আনুগত্য করে, তাহলে কি সেই স্বামী দায়ুস হলেও আমার মনে হয় রাখবে না তাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত খেয়ে, নিয়ামত ভোগ করে, অসংখ্য নিয়ামত পেয়ে, তারপরে ইবাদত বন্দেগী কার জন্য? সেজদা কবর মাজারে। যেমন দেবী দেবতাকে সেজদা করে এক শ্রেণীর লোকেরা, তেমন আবার নিজেকে মুসলিম বলেও সেজদা করে কবরে মাজারে। দোয়া করে কার কাছে? গাউসুল আজম মাদাদ, খাজা বাবা মাদাদ, গরিবের দাতা, গরিব নওয়াজ নাকি মঈনুদ্দিন চিশতি। বাবার দরবার থেকে খালি হাতে কেউ ফিরে আসে না। তাহলে এই শ্রেণীর লোকেরা যারা নিজেকে মুসলিম বলে, দাতা আল্লাহ পাক, কিন্তু আল্লাহর যা দান তা কোথায় গিয়ে ব্যয় করে? আল্লাহ ছাড়া অন্যের সামনে। আল্লাহ দিলেন এই কপাল সিজদা করার জন্য, ওয়াসজুদু ওয়াকতারিব ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, জবাই করবে রবের জন্য, যেমন নামাজ পড়বে রবের জন্য। সিজদা করবে কাকে? যিনি সৃষ্টিকর্তা। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন। তোমরা সূর্যকেও সেজদা করবে না, চন্দ্রকেও সেজদা করবে না। আল্লাহর কি বলার উদ্দেশ্য এই যে সূর্য চন্দ্রকে সেজদা করিও না, কিন্তু মাজারকে সেজদা করো, এটা উদ্দেশ্য নাকি? সূর্য চন্দ্র বলে আল্লাহ এই কথা জানিয়ে দিয়েছেন যে সূর্য এত তার মধ্যে শক্তি যে সারা বিশ্বকে আলোকিত করে দিয়েছে। অন্ধকার হয়েছিল, সকাল হতেই সূর্য আসতে সারা পৃথিবী আলোকিত হয়ে গেল। চন্দ্র যেমন রাত্রে পূর্ণিমার চাঁদ উঠলো, সারা পৃথিবী আলোকিত হয়ে গেল। এই সূর্য চন্দ্রকেও সেজদা করিও না, তাহলে কি তার চাইতে যেসব ক্ষুদ্র আছে তাকে সেজদা করবে? ওয়াসজুদু, তার সাথে আল্লাহ বলছেন ওয়াসজুদু লিল্লাহিল্লাযী, সেই সত্তাকে সেজদা করো যিনি খালাকাহুন, এই সমস্তকে সৃষ্টি করেছেন, যিনি আব্দুল কাদের জিলানীকে সৃষ্টি করেছেন, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন, যিনি ইব্রাহিম খলিলুল্লাহকে সৃষ্টি করেছেন, যিনি বলছেন কোরআনে কারীমে আদম আলাইহিস সালাম সম্পর্কে, খালাকতু বিয়াদাইয়া, আমি স্বহস্তে সৃষ্টি করেছি, আমি সৃষ্টি করেছি আল্লাহ পাক। ইন্না মাসালা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব। ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত হচ্ছে আদম আলাইহিস সালামের মতো, খালাকাহু মিন তুরাব, যে আল্লাহ সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে মাটি থেকে। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষকে, সমস্ত সৃষ্টিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন, এই সমস্তকে যিনি সৃষ্টি করেছেন তাকে সিজদা করো। কি করে মাজারে সিজদা হচ্ছে? অসংখ্য মাজারে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, মিশরে কি করে সিজদা হচ্ছে, ইরাকে। তাহলে এইরকম যদি অকৃতজ্ঞ কেউ হয়, নাশুকরগুজার হয়, তা আল্লাহ কখনো মাফ করবেন না। নাশুকরির দিকগুলি বললাম, এক হচ্ছে অস্বীকার করা নাশুকরি, দিলেন আল্লাহ একেবারে অস্বীকার করলেন, নাস্তিকের মতো, অথবা না এইসব প্রাকৃতিক সব। আর এক হচ্ছে ভ্রুক্ষেপ করা নাই, জন্মগত মুসলিম ছিলেন কিন্তু কোনো ভ্রুক্ষেপ নাই সারা জীবন, যে দিলেন কে আর কার শুকরিয়া জ্ঞাপন করলাম। সামান্য যদি একটি চাকরি দিয়ে থাকে এক মন্ত্রী,
এক এমপির মাধ্যমে চাকরি পেয়ে থাকেন, অথবা শ্বশুর বাবার মাধ্যমে যদি বিদেশ আসতে পারেন, তাহলে তার শুকরিয়ার শেষ নাই। ভালো কাজ করছেন, ঠিক আছে, আপনার উপর ইহসান করেছে, তার অবদান আছে, শুকরিয়া আদায় করছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কত ইহসান আছে। সে তো আপনি সাবালক হয়েছিলেন, কাজের যোগ্য হয়েছিলেন, তখন আপনাকে একটা কাজের রাস্তা দিয়ে দিল বা কাজে লাগিয়ে দিল। আল্লাহ পাক যিনি আপনাকে মানুষ করে সৃষ্টি করেছেন, সমস্ত নিয়ামত আপনার শরীরে মাথা থেকে পা পর্যন্ত রয়েছে তা দিয়েছেন আল্লাহ, তারপরে সুস্থতা দিয়েছেন, তারপরে আপনাকে কাজের যোগ্যতা দিয়েছেন, সে আল্লাহ শুকরিয়া কোথায়? আপনি আপনার রাজনৈতিক দলের যারা নেতা রয়েছে তাদের শুকরিয়া আদায় করেন যে তারা আপনাকে ছোট থেকে অনেক দূরে এগিয়ে দিয়ে অনেক উপরে পৌঁছিয়ে দিয়েছে, তাদের শুকরিয়ার শেষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া কোথায়? এই খাতায় আপনার আছে কি? তাহলে যাদের ভ্রুক্ষেপ নেই, আল্লাহ শুকরিয়া নেই। আর যারা রিজিক আল্লাহর পায় কিন্তু অন্যকে সিজদা করে, অন্যের কাছে দোয়া করে, আহ্বান করে, অন্যকে মনে করে উদ্ধারকারী, অন্যের দরবারে গেলে সন্তান সন্ততি পাওয়া যায়, অন্যের দরগাহে গেলে সেখানে গেলে রোগ ভালো হয়, ইত্যাদি ইত্যাদি, তো এরাও হলো নাশুকার গুজার। আল্লাহ পাক রব্বুল তাদের সম্পর্কে বলছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা কুফরি করো তোমাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। শুকরিয়া আল্লাহ পাকের করা ফরজ, মনে রাখবেন, কারণ দাতা আল্লাহ, যিনি দেন তার শুকরিয়া আদায় করা ফরজ। এবং আল্লাহ পাক দাতা আর মানুষ কিছু দিয়েছেন তাতে অনেক পার্থক্য, আসমান জমিনের পার্থক্যর চাইতে অনেক বেশি পার্থক্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বারবার করে শুকরিয়া আদায় করতে বলেছেন। আর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাকের লাভের উদ্দেশ্যে নয়, আপনার লাভের উদ্দেশ্যে, আপনার লাভ রয়েছে, আপনার ইহকাল পরকালের ফায়দা রয়েছে। আল্লাহ পাক বারবার করে এই শুকরিয়ার কথা মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা বাকারা আয়াত নম্বর 152-তে, ফাজকুরুনি আযকুরকুম, আমাকে তোমরা স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমার জিকির করো মানে স্মরণ করো, জিকির মানে স্মরণ করা, অন্তর থেকে স্মরণ করা, জবান দিয়ে স্মরণ করা, কাজে কর্মে আমলের মাধ্যমে যেভাবে আল্লাহ স্মরণ করতে বলেছেন, জিকির করতে বলেছেন, সেইভাবে জিকির আজকার করা। তাহলে আমি স্মরণ করব, আর তোমরা যদি ভুলে যাও তাহলে আমিও ভুলে যাব। তাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আল্লাহ পাক বলছেন যে কিয়ামতের দিনে যারা বেআমল, পাপিষ্ঠ, গুনাহগার, যারা ফরজ অজেবে ত্রুটি করেছে, কিয়ামতের দিন আসবে, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা আমার উপদেশ থেকে বিমুখ হবে, মুখ ফিরিয়ে দিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনটা খুব সংকীর্ণ জীবন হবে, অশান্তির জীবন হবে। যেই শান্তি আল্লাহ প্রদত্ত শান্তি, সেই শান্তি সে হাসিল করবে না। ধন সম্পদ পেয়ে যে শান্তি শুধু হয়ে যায়, কখনো শান্তি হয় না। ভালো খেলেই যে শান্তি হয়, সেই শান্তি হয় না। এই অশান্তির জীবনের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, তারপরে আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিনে তাকে আমি অন্ধ করে উঠাবো হাসরের মাঠে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহ পাকের দরবারে ওই অন্ধগুলি, বেআমল, আল্লাহর দিন থেকে বিমুখ, বেনামাজি, পাপিষ্ঠ, গুনাহগার, হারামে যারা ডুবে থেকেছে, পাপ করতে থেকেছে, হারাম খেতে থেকেছে, তারা বলে রাব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহ আমাদেরকে অন্ধ করে কেন উঠালে? আল্লাহ পাক বলেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, এই জন্যই যে আমার নিদর্শনাবলী, আমার আয়াত সমূহ, আমার বিধিবিধান, আসমানি সিলেবাস আল কোরআনুল কারীম তোমাদের কাছে এসেছিল, পাঠ করে শোনানো হয়েছিল, তোমাদের ঘরে ঘরে কোরআনুল কারীম ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তোমাদের দেশে ছিল, তোমাদের পরিবেশে, তোমাদের সমাজে ছিল, শোনানো হয়েছে তোমাদেরকে। ফানাসিতাহা, তুমি তা ভুলে গিয়েছিলে। আল্লাহ ভুলে যাওয়ার কথা বলেছেন। ওয়াকাযালিকা আল-ইয়াওমা তুনসা, অনুরূপ আজকে তোমাকেও ভুলিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাকেও আজকে আমি ইচ্ছা করে ভুলে গেছি। তুমি ভুলে গেছো, আমি তোমাকে ভুলে গেছি। আল্লাহ পাক ভুলেন না, কিন্তু ভুলের যথাযথ প্রতিদান দেন। ভুলে গেছো আল্লাহর দিনকে, আল্লাহর ইবাদত বন্দেগীকে, আল্লাহর শুকরিয়াকে, আল্লাহ পাক বলে ফাজকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদের স্মরণ করব, ইহকালে পরকালে। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহ পাক বলছেন আর আমার শুকরিয়া জ্ঞাপন করো, তোমরা কুফরি করিও না। তাহলে শুকরিয়ার বিপরীত আল্লাহ বহু আয়াতে কুফরি উল্লেখ করেছেন। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা কুফরি করিও না, অস্বীকারের পথ নিও না,
অকৃতজ্ঞতার পথ নিও না, অকৃতজ্ঞ হইও না, না শুকরগুজার হইও না। আল্লাহ পাক রব্বুল আরো এর সাথে সূরা বাকারা আয়াত নম্বর 172, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে মুমিনগণ, আল্লাহ পাক যা তোমাদেরকে পাক পবিত্র দান করেছেন তা ভক্ষণ করো। তাহলে খেতে হবে, ভক্ষণ করতে হবে, পানাহার করতে হবে পাক পবিত্র দেখে আমার জন্য হালাল কিনা। শুধু খাওয়ার সময় না, পকেটে ঢোকাবার সময়। খাওয়ার সময় হয়তো মাশাআল্লাহ মাছ ভাতই খাচ্ছেন, গোস্ত ভাতই খাচ্ছেন, কিন্তু যেই পয়সা দিয়ে গোস্ত কেনা হয়েছে, মাছ কেনা হয়েছে আর চাউল কেনা হয়েছে, সেই পয়সা হয়তো হারাম, তাইয়্যিবাত না খাবাইস। সুদের মাধ্যমে পয়সা এসেছে, ঘুষের মাধ্যমে পয়সা এসেছে, জুয়া খেলে পয়সা এসেছে, বুলু ফিল্মের সিডি বিক্রি করে পয়সা এসেছে, নারী ব্যবসা করে সিনেমা হলের মাধ্যমে পয়সা আসছে, হারাম ব্যবসা বাণিজ্য করে পয়সা আসছে, বেঈমানি আত্মসাৎ করে পয়সা আসছে। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যা তোমাদেরকে রিজিক দান করেছি তা থেকে তাইয়্যিবাত ভক্ষণ করো, পাক পবিত্র যা তা ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ, তারপর আল্লাহর শুকরিয়া আদায় করো। পানাহার ছাড়া কোনো উপায় নেই, আর প্রতিদিন পানাহার করছে, আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাক বলছেন, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা সত্যি আল্লাহর ইবাদত বন্দেগী করতে ইচ্ছুক হও, আল্লাহর যদি বান্দা হও, তাহলে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করবে। তাহলে শুকরিয়া আদায় করা হচ্ছে ফরজ কাজ। শুকরিয়া যে ব্যক্তি আদায় করে না, সেই ব্যক্তি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে না। অর্থাৎ আরেক ভাষায় বলতে হলে ইবাদতই হচ্ছে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। যেই ব্যক্তি ইবাদত বন্দেগী করে না, সেই ব্যক্তি শুকরিয়া আদায় করে না। শুকরিয়া আদায় করা মানে এই নয় যে মাঝে মধ্যে যখন মনে আসলো, আজকাল অনেক মুসলিম এরকম আছে, আমলে খুব বেশি ত্রুটি, কিন্তু মাঝে মধ্যে খুব সুখের কথা যখন মনে আসে তখন শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকরিয়া, এই ধরনের কথাগুলি মাঝে মধ্যে মজলিসে চলে আসে, আলোচনায় চলে আসে। না, এর নাম শুধু শুকরিয়া নয়। শুকরিয়া আদায় করতে হবে অন্তর থেকে, শুকরিয়া আদায় করতে হবে জবান দ্বারা, শুকরিয়া আদায় করতে হবে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজ করে, আমলে পরিণত করে আল্লাহ পাক যেসব কাজ করতে বলেছেন। শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ পাকের নিষেধকৃত কাজগুলি থেকে, কথাগুলি থেকে, বেঁচে থেকে, বিরত থেকে, এর নাম হচ্ছে শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শুকরিয়া সম্পর্কে, যে শুকরিয়া যে ফরজ, বহু আয়াতে আল্লাহ পাক শুকরিয়ার কথা উল্লেখ। ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, আল্লাহ পাক ইরশাদ করছেন যে তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত বন্দেগী করো, যাদের পূজা করো, কেউ কবরে সেজদা করো, কেউ মূর্তি সেজদা করো, কেউ আস্থানায় গিয়ে সেজদা করো, কেউ দরগায় হাজিরা দাও, কেউ গৌসুল আজম আব্দুল কাদের জিলানীকে বলো, কেউ গরিব নওয়াজ গিয়ে খাজা বাবা চিশতিকে বলো, কেউ শাহজালালে ধর্ণা দিতে যাও, কেউ আটরসি মাইজ ভান্ডারিতে যাও। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, তোমাদের কোন রিজিকের মালিক তারা নয়, তারা তোমাদের রিজিকের মালিক নয়। ফাবতাগু ইনদাল্লাহি রিজকা, সুতরাং রিজিক তোমরা আল্লাহর কাছে তলব করো, আল্লাহর কাছে চাইতে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অত্যন্ত সুন্দর হাদিস, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবগুলি সুন্দর হাদিস, কিন্তু আজকাল মানুষ যেহেতু নগদের ওপর বেশি গুরুত্ব দিয়ে থাকে, সেই জন্য এই হাদিসটি আপনাদেরকে শোনাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, কোন মানুষ অতক্ষণ তার মৃত্যু আসবে না, অতক্ষণ মরবে না, যতক্ষণ পর্যন্ত তার রিজিককে সম্পূর্ণ করে না নেবে। আপনার ভাগ্যে যদি থাকে রিজিক, যতটা আছে, না পেলে যতই রকমের আপনার ওপর বিপদ আপদ আসুক, আর কোন রকমের অ্যাক্সিডেন্ট হোক না কেন, দুর্ঘটনা হোক না কেন, আপনি মরবেন না। আর কিছুক্ষণ আগে যে বড় উমরার বাস রমজান মাসে অ্যাক্সিডেন্ট হয়েছিল আলহাসা থেকে, একজন ভাই শুনলাম সুস্থ হয়ে এসেছেন, তার পাশে পিছনে মারা গেছে, সামনে মারা গেছে, সে সুস্থ, কোনো কিছু হয়নি তার, আলহামদুলিল্লাহ। লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, অতক্ষণ পর্যন্ত কোনো মানুষের মত আসবে না, কোনো আত্মার মরণ আসবে না, মরবে না কেউ, যতক্ষণ তার রিজিককে সম্পূর্ণ করে না নেবে। সুতরাং কি করতে হবে তাহলে? রিজিক আপনার ভাগ্যে থাকলে আসবে, আর ভাগ্যে নাই আসবে না, তবে কর্ম করতে হবে। তাই
কর্ম করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আলা ফাত্তাকুল্লাহ, তাই বলছেন সাবধান শোনো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, হারাম পথ অবলম্বন করিও না। যে আমার রিজিক বাড়াবার জন্য আমি সুদের রাস্তা, এই রাস্তা, ওই রাস্তা, ঘুষের রাস্তা, বেইমানির রাস্তা, ধার নিলাম, বেইমানি করলাম না। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া আজমেলু ফিত তালাব, এবং সুন্দরভাবে আল্লাহর কাছে দোয়া করো। ওয়া আজমেলু ফিত তালাব, সুন্দর রূপে আল্লাহর কাছে তলব করো, চাও আল্লাহর কাছে। আল্লাহর ভান্ডারে অভাব নেই, দুনিয়া এবং আখিরাত চাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহর কাছে চাও। তো আল্লাহ পাক ইরশাদ করেছেন ফাবতাগু ইনদাল্লাহি রিজকা ওয়াবুদুহ, আল্লাহর কাছে রিজিক তলব করো এবং তারই ইবাদত করো। ওয়াশকুরু লাহু, এবং তারই শুকরিয়া আদায় করো, যিনি দাতা তার শুকরিয়া আদায় করো। ইলাইহি তুরজাউন, তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। সূরা আনকাবুত আয়াত নম্বর 17। আল্লাহ পাক রব্বুল বলছেন সূরা নাহলের 114 নম্বর আয়াতে, ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আল্লাহর নিয়ামতগুলির শুকরিয়া আদায় করো যদি তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করো। তাহলে আল্লাহর ইবাদত বন্দেগী হবে না যতক্ষণ আল্লাহর শুকরিয়া আদায় না হবে, আর আল্লাহর শুকরিয়া আদায় হবে না যদি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী ঠিকভাবে না করা যায়, যেভাবে আল্লাহ পাক বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। লোকমান হাকিম, তার সম্পর্কে মতানৈক্য রয়েছে, দুটি মত রয়েছে, তিনি নবী ছিলেন না ছিলেন না। একদল বলছেন নবী ছিলেন, অধিকাংশ আলেমদের নিকটে, তাফসীরকারদের নিকটে তিনি নবী ছিলেন, আল্লাহর নেক বান্দা ছিলেন এবং অত্যন্ত পণ্ডিত জ্ঞানী মানুষ ছিলেন। আল্লাহ পাক তার সম্পর্কে কোরআনে কারিমে একটি সূরায় নাযিল করেছেন, সূরা লোকমান, তার উপদেশগুলি কিছু উল্লেখ করেছেন। ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমাতা আনিশকুর লিল্লাহ, আল্লাহ পাক বলছেন যে নিশ্চয় আমি লোকমান হাকিমকে হিকমত প্রজ্ঞা দান করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হিকমত দান করেছিলেন। আনিশকুর লিল্লাহ, এবং তাকে এই মর্মে আদেশ করেছিলাম যে তোমাকে যখন বিশেষ জ্ঞান দান করেছি, তোমাকে হিকমত দান করেছি, কলা কৌশল দান করেছি, প্রজ্ঞা দান করেছি, তাহলে তুমি কি করবে? আনিশকুর লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো। আপনি দেখছেন যে আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ পাক ইলম দান করেছেন, আল্লাহ আমাকে বাকশক্তি দান করেছেন, আমাকে আল্লাহ টেকনোলজি দিয়েছেন, ইঞ্জিনিয়ারিং দিয়েছেন, আমাকে কম্পিউটারের মাস্টার করেছেন, আমাকে মাশাআল্লাহ ভালো একজন ড্রাইভার করেছেন, আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন, আল্লাহ পাক আমাকে এই ধনের নিয়ামত দিয়েছেন, আল্লাহ পাক আমাকে ভালো বিবির নিয়ামত দিয়েছেন, আল্লাহ পাক আমাকে ভালো স্বামীর নিয়ামত দিয়েছেন। তাহলে কি করতে হবে? আনিশকুর লিল্লাহ, আল্লাহ পাক শেখাচ্ছেন। হিকমত দিয়েছি লোকমান তোমাকে, সুতরাং আনিশকুর লিল্লাহ, হে বান্দা তোমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছি, আনিশকুর লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহর আদেশ। ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, একটু আগে বললাম যে শুকরিয়া আদায় করলে নিজের ফায়দা হবে। ওয়ামান ইয়াশকুর, যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে সেই ব্যক্তি নিজের উপকারের জন্যই শুকরিয়া আদায় করলো, তার তাতে ফায়দা রয়েছে। ওমান কাফারা ফাইন্নাল্লাহ গানিয়ুন হামিদ, আর কেউ যদি অকৃতজ্ঞ হয়, না শুকরগুজার, আল্লাহর শুকরিয়া আদায় করলো না, বললাম ভ্রুক্ষেপ করলো না, অস্বীকার করলো, অথবা দিলেন আল্লাহ আর সিজদা করছে, আর কাউকে দোয়া করছে, আর কারোর কাছে ধর্ণা দিচ্ছে, আর কারো দরবারে গিয়ে হজে আসছে আর বলছে যে মদিনায় নবী পাকের দরবারে হাজিরি দিতে যাচ্ছি, বিদআতপন্থীদের ভাষা এটি, তাদের ধর্মীয় ভাষা, শিরিককারীদের ধর্মীয় ভাষা। হাজির আল্লাহ পাকের দরবারে আপনি দিতে যাচ্ছেন, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মসজিদে আমি আল্লাহ পাকের ইবাদতবন্দি করার জন্য যাচ্ছি। এত সুন্দর কথা কেন বলার তৌফিক হয় না? সেখানে পৌঁছে যাবেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে এসেছেন, সেখানে এসে অবশ্যই আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম পেশ করবেন, তার সাথীগণকে সালাম পেশ করবেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদেরকে সালাম পেশ করবেন। কিন্তু যেইভাবে বলা হয়েছে সেইভাবে আপনি পালন করুন, এর নাম হচ্ছে ইবাদতবন্দি করা। যদি কেউ অস্বীকার করে, অকৃতজ্ঞ হয়, ফাইনাল্লাহ গানিয়ুন হামিদ, তাহলে আল্লাহ পাক কারো মুখাপেক্ষী নন এবং আল্লাহ প্রশংসিত, আল্লাহ আপন স্থানে প্রশংসিত, কারো প্রশংসার মুখাপেক্ষী নন। আল্লাহ পাক রব্বুল বহু আয়াতে এরকম শুকরিয়া আদায় করতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতার কথা উল্লেখ করার পরে এই সূরা লোকমানের আয়াত নম্বর 14-তে ইরশাদ করেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে উপদেশ দিয়েছি যে মাতা পিতার সাথে সদাচরণ করো। তারপরে বলছেন হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, তার মা তাকে কষ্টের উপর কষ্ট বরদাস্ত করে পৃথিবীতে জন্ম দিয়েছে। ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর তাকে স্তন্য দান করেছে, দুধ পান করিয়েছে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, সুতরাং হে বান্দা,
হে ছেলে হে মেয়ে তুমি আমার শুকরিয়া আদায় করো এবং তোমার মাতা পিতারও শুকরিয়া আদায় করো। আমি সৃষ্টিকর্তা আমার শুকরিয়া আদায় করো এবং তোমার মাতা পিতা জন্মদাতা তাদের শুকরিয়া আদায় করো। তাদের মাধ্যমে তুমি পৃথিবীতে এসেছো, তাদের লালন পালন যত্নের মাধ্যমে তুমি সুস্থ হয়ে বড় হয়ে উঠেছ, তাদের লালন পালন তরবিয়তের মাধ্যমে তাদের শিক্ষার সুযোগ দেওয়ার মাধ্যমে তুমি শিক্ষিত হয়েছ। তারা যদি তোমার সম্পর্কে যত্ন না নিতেন তাহলে তুমি হয় মরে যেতে, না হলে রুগ্ন কোন এক ব্যক্তি হতে, আর না হলে অশিক্ষিত মূর্খ হতে, চোর ডাকাত হতে। সুতরাং আনিস করলি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করো এবং তোমার মাতা পিতারও শুকরিয়া আদায় করো। মাতা পিতার শুকরিয়া কেমন করে আদায় করতে হবে বিস্তারিত দুটি বক্তব্যে গত হজের আগে আলোচনা করা হয়েছে। শুকরিয়া বিপরীত বলেছিলাম যে শুকরিয়ার বিপরীত হচ্ছে কুফরি। সুতরাং শুকরিয়া আদায় না করলে কুফরি হবে, সে বড় কুফরি হোক অথবা ছোট কুফরি হোক। আর সেটি বুঝতে পারলেন, যদি কেউ অস্বীকারের পথ নেই অথবা একেবারে ভ্রুক্ষেপ নেই আল্লাহ পাকের নিয়ামত, তাহলে সে কুফরির পথ নিল। অথবা আল্লাহ পাক দিলেন কিন্তু অন্যের কাছে ইবাদত বন্দেগী পেশ করলো, শিরিক করলো, তাহলে তারা কুফরির পথ নিল। আর যদি আল্লাহর নিয়ামতকে স্বীকারও করে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে কিন্তু তাতে গাফিলতি করে, পাপ করে, গুনাহ করে, হারাম কাজ করে, ফরজ ওয়াজিব ছেড়ে দিয়ে, অথবা হারাম কোনো নাজায়েজ কাজ করে, তাহলে নাশুকরি করলো, ছোট কুফরি করলো, ছোট কুফরি করলো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলিমকে গালি দেওয়া ফাসিকি কাজ, আর মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, মারামারি করা, পার্টি নিয়ে, রাজনৈতিক দল নিয়ে লড়াই করা, মারামারি করা, আর ঘর ভাঙা, আর মিছিল করে এক দল অন্য দলকে প্রতিপন্ন করা, মারপিট করা, এসব হচ্ছে কুফরি কাজ। নবী করিম কি বলেছেন? কুফরুন। এই কুফরি কাজ এমন নয় যে ইসলাম থেকে একবারে বহিষ্কার হয়ে গেছে, যদি সে নামাজি হয় আর মুশরিক না হয়, একমাত্র আল্লাহর ইবাদতবন্দি করেছে মুসলিম। কিন্তু এই কুফরি কোন কুফরি? এ হচ্ছে ছোট কুফরি। ছোট কুফরি হচ্ছে কাবিরা গুনাহ। তাহলে কেউ যদি আল্লাহর শুকরিয়া আদায় না করে, গাফিলতি করে, ফরজ ওয়াজিব আদায় করে না, হারাম নাজায়েজ কাজ করে, তাহলে ছোট কুফরি করল। কাবিরা গুনাহ করে তাহলে ছোট কুফরি করল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ঈমানের অধ্যায়ে বলেছেন যে একটি অধ্যায় কায়েম করে বলছেন যে কুফরুন দুনা কুফরিন। এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে কুফরি বিভিন্ন স্তরে রয়েছে, ছোট কুফরি রয়েছে আর বড় কুফরি রয়েছে। বড় কুফরি ইসলাম থেকে বহিষ্কার করে দেয় মানুষকে, আর ছোট কুফরি কাবিরা গুনাহ, হারাম কাজ করে অথবা ফরজ ওয়াজিব ছেড়ে দিয়ে কুফরি হয়। আল্লাহ পাক তাই শুকরিয়ার বিপরীত কুফরির কথা বারবার করে উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা দাহরের আয়াত নম্বর 3, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, নিশ্চয় আমি রাস্তা দেখিয়ে দিয়েছি। আল্লাহ কত সুন্দর রাস্তা দেখিয়ে দিয়েছেন, বিশেষ করে আমরা যারা জন্মগত মুসলিম। আল্লাহ রাস্তা এত সহজ করে দিয়েছেন যে জন্মগত কাফির অমুসলিম তাকে আল্লাহ রাস্তা দেখিয়ে দিয়েছেন। তাহলে আমাদেরকে আরো কত সুন্দর আল্লাহ রাস্তা দেখিয়ে দিয়েছেন। বড়ই হয়েছেন মুসলিম হবে, বাবা মুসলিম, মা মুসলিম, মাশাআল্লাহ, বাবা মা নামাজি, দাদা দাদি নামাজি, পরিবেশে নামাজ হচ্ছে, মসজিদ রয়েছে, ইসলাম ছোট থেকে জানতে পেরেছেন। তারপরেও যখন সাবালক হলেন, 15 বছর বয়স হয়ে গেল, তখন বেনামাজি হয়ে গেলেন। এত হতভাগা বদনসিব, কাবিরা গুনাহ করা শুরু করলেন, পাপ করা শুরু করলেন, নাজায়েজ কাজ করা, হারাম কাজ করা শুরু করলেন, সুদ খাওয়া, ঘুষ খাওয়া শুরু করলেন, মারামারি, লড়াই ঝগড়া, বিবাদ শুরু করলেন। আল্লাহ পাক বলছে ইন্না হাদাইনাহুস সাবিল, আমি মানুষকে রাস্তা দেখিয়ে দিয়েছি। ইম্মা শাকিরাও, এখন তারা শুকরিয়া আদায় করে জান্নাতের পথ নিক, ওয়া ইম্মা কাফুরা, অথবা কুফরির পথ নিক। তাহলে শুকরিয়া আদায় না করলে সে হচ্ছে কুফরির পথ। পুরোপুরি কুফরি হয়তো বড় কুফরি চলে যাবে যেমন বললাম, আর না হইলে কমের পক্ষে বড় কুফরির আশঙ্কা আছে, ছোট কুফরির পথ অবশ্যই নিয়েছে যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বড় বড় নিয়ামত দিয়েছিলেন। তার মধ্যে একটি নিয়ামত যে সবকিছুর উপর তার রাজত্ব, জিনের উপর রাজত্ব, পশু পাখির উপর রাজত্ব, পশু পাখির ভাষা বুঝেন। আল্লাহ পাক একটি নিয়ামত তাকে দিয়েছিলেন যে চোখের পলকে বিলকিস যে রানী ইয়ামান দেশে ছিল, তার সিংহাসন আরশ, তার সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের সামনে এসে হাজির। সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন হাজির হয়ে গেল, শুকরিয়া আদায় করছেন তিনি।
এ হচ্ছে আম্বিয়া কেরামের শিক্ষা আদর্শ। আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, অনুভূতি নিয়ে আসেন। এই ক্ষেত্রে মনে রাখবেন যে অনুভূতি থাকতে হবে যে আল্লাহ পাক যে নিয়ামতগুলো দিয়েছেন, যেন বুঝেন আপনি যেগুলি নিয়ামত। এ হচ্ছে ইমানের লক্ষণ, যে আপনি বুঝতে পারছেন, পদে পদে বুঝতে পারছেন যেগুলি আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাক আমার নিরাপদ রেখেছেন, হে আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ পাক নিরাপত্তা যে বড় নিয়ামত, তার কথা আল্লাহ পাক কোরআনে কারীমে উল্লেখ করেছে। যেখানে আছেন নিরাপদ আছেন, এটি বড় নিয়ামত। না খেয়ে থাকেন, নিরাপদ হচ্ছে নিয়ামত। এমন লোক আছে যে রাস্তায় বের হতে পারে না, বাড়ি থেকে বের হতে পারে না। কত বড় নিয়ামতে আপনি আছেন, যদিও একটি গরিবের ছেলে আপনি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া আদায় করেছেন। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু, যখন সিংহাসনকে সামনে দেখলেন, চোখের পলকে চলে আসলো, কালা হাযা মিন ফাদলি রব্বি, এটি আমার রবের অনুগ্রহ, আমার রবের ফজল করম। লিয়াবলুয়ানি, আল্লাহ আমাকে পরীক্ষা করতে চান, আল্লাহর পরীক্ষা। আশকুরু আম আকফুর, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি না কুফরির পথ নিচ্ছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি না অহংকার চলে আসছে, আরে আমার মতো রাজা কি আছে, আবার আমার মতো ক্ষমতাবান কি আছে। চোখের পলকে আমি আদেশ করলাম, বললাম কে নিয়ে এসে দিতে পারে, দেখো আমার এক দাস নিয়ে এসে হাজির করে দিল, বা কোনো ব্যক্তি নিয়ে এসে হাজির করে দিল। আল্লাহু আকবার। অহংকার চলে আসে আজকাল মানুষের, ধন দৌলত হলে, ছেলের সংখ্যা বেশি হলে, আমাদের গ্রামে গঞ্জে যদি কারো ছেলের সংখ্যা বেশি থাকে, লাঠি বেশি আছে আমাদের, শুনেছেন এগুলি কথা আগে না? লাঠি বেশি, বংশের লাঠি বেশি আছে, লাঠি নিয়ে লড়াই করবে। এই নিয়তি যদি হয়, সেখানেই নাশকরি শুরু হয়েছে, কুফরি শুরু হয়েছে। ধন বেশি আছে, অহংকার, কারো মুখাপেক্ষী নয় আমি, কারো ধারধারি না, আমি তোয়াক্কা করি না, পরোয়া করি না। এসব কথাবার্তা যে বেরোয়, অন্তরে আসে প্রথম, তারপরে জবান দিয়ে বেরোয়, এগুলি হচ্ছে নাশকরি। শুকরিয়া আদায় করছেন, আল্লাহ আমাকে পরীক্ষা করতে চান। আশকুর আম আকফুর, তাহলে শুকরিয়া না করলে কুফরি হয়ে যায়। ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, কেউ শুকরিয়া আদায় করলে নিজেরই ফায়দা রয়েছে, তার জন্যই করবে। ওমান কাফারা ফাইন্না রাব্বি গানিয়ুন কারীম, আল্লাহ পাক সূরা নামলের আয়াত নম্বর 40 ইরশাদ করেছেন। কেউ যদি অস্বীকার করে, কেউ যদি অকৃতজ্ঞ হয়, আল্লাহর শুকরিয়া আদায় না করে, তাহলে আল্লাহ গানি, মুখাপেক্ষী নন, করিম, আল্লাহ সম্মানিত। আল্লাহ কারো সম্মান করার মুখাপেক্ষী নন, যে আপনি সম্মান করবেন, আপনি ইবাদতবন্দি করবেন, করেন আর না করেন, করলে আপনারই ফায়দা রয়েছে। সবচেয়ে বড় শুকরিয়া, আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত, যেমন শুরুতে বলেছি, কি বলেছি বলেন তো দেখি? আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত ঈমান, ইসলাম, হিদায়াত। আল্লাহ পাক আপনাকে আমাকে মুমিন করেছেন, বলল আলহামদুলিল্লাহ। মুসলিম করেছেন, বলল আলহামদুলিল্লাহ। হিদায়াত দান করেছে, শুধু মুসলিম মুমিন নামে মাত্র হয়ে নয়, মুমিন মুসলিম অনেকে আছে কবরে গিয়ে, এত সুন্দর কপাল আল্লাহ পাকের দান, সেখানে গিয়ে লুটিয়ে দিচ্ছে আল্লাহ ছাড়া অন্য অসহায়কে, মৃতকে। আল্লাহ পাক সেই বিভ্রান্ত গুমরাহ দলেও ভর্তি করেননি। আল্লাহ পাক মুশরিক হওয়া থেকে বাঁচিয়েছেন। আল্লাহ পাক বেনামাজিও করেননি, নামাজি করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কাবিরা গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছেন। তাহলে কত আপনার শুকরিয়া আপনার উপর ফরজ হয়ে যায়। সাগীরা গুনাহ এই জন্য বলবো না যে হতে পারে, অনিচ্ছাকৃত অনেক সাগীরা গুনাহ আমাদের দ্বারা হচ্ছে, কিন্তু ইচ্ছা করে কাবিরা গুনাহ হবে, ইচ্ছা করে সাগীরা গুনাহ হবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে কাবিরা সাগীরা ছোট বড় সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, তার যেন সুন্দরভাবে শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। সবচাইতে বড় শুকরিয়া হচ্ছে আল্লাহ পাকের, যেহেতু সবচাইতে বড় নিয়ামত ঈমান, সুতরাং এই নিয়ামতের উপর শুকরিয়া হচ্ছে যে আপনি এই নিয়ামতকে বাড়ান। যারা মুমিন মুসলিম, তারা এই নিয়ামতকে আরো বাড়ান, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। আপনি দুনিয়ার লোভকে কমিয়ে নিয়ে আসেন, এবং আখিরাত যেন চোখের সামনে দেখছেন। এক্ষুনি মরে যেতে পারি আমি, এখনই আমার কবরে হাজির দিতে হইতে পারে, এখনই আমার মুনকার নাকির এর প্রশ্নের উত্তর দিতে হইতে পারে, আজকে আমার সময় শেষ হয়ে যেতে পারে, আমার কাছে সময় নেই, এই সময় শেষ হয়তো। এইরকম অনুভূতি সবসময় রাখা। আর যাদের ইমানে গলদ আছে, ত্রুটি আছে, তাদের ইমান নবায়ন করা, আর যদি ইমান না থাকে, ইমান নিয়ে আসা। আল্লাহ পাকের সবচেয়ে বড় শুকরিয়া হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, রিসালাতের প্রতি ঈমান, আরো যেসব বিষয়ের প্রতি ঈমানের কথা আল্লাহ এবং তার রাসূল বলেছেন। ঈমানের যে 6টি স্তম্ভ রয়েছে, আল্লাহ পাক কোরআনে কারীমের 19টি আয়াতে আল্লাহর প্রতি ঈমানের সাথে সাথে পরকালের প্রতি ঈমানের কথা বলেছেন। এই আল্লাহর প্রতি ঈমান সবচেয়ে বড়, আল্লাহর শুকরিয়া আদায় করা। যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন,
আল্লাহকে যেইভাবে বিশ্বাস করতে হয়, তাহলে আপনার দ্বারা আল্লাহর বিরুদ্ধাচরণ হতে পারে। আখিরাতের প্রতি, পরকালের প্রতি, মরণের পরের জীবনের প্রতি যদি ঈমান থাকে, জান্নাত জাহান্নাম, হাসর, কিয়ামত, জবাবদেহি করতে হবে, কবরের জীবন, আর সেখানে পুলসে রাত রয়েছে, সুবহানাল্লাহ, এসব বিষয় জেনে যদি তার প্রতি ঈমান থাকে, তাহলে কখনো পাপ হতে পারে না। আর হলে সাথে সাথেই তওবা হবে, তওবাতে কোনো রকমের বিলম্ব হবে না। এজন্য আল্লাহ পাক ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, 19টি আয়াতে বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে এবং আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসে। বহু হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে এবং পরকালের প্রতি ঈমান রাখে, এই হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় শুকরিয়া আদায় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান, কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 12টি আয়াতে আল্লাহর প্রতি ঈমানের সাথে সাথে রাসূলের প্রতি ঈমানের কথা উল্লেখ করেছেন। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসবে। বিভিন্ন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রতি ঈমান এবং রাসূলের প্রতি ঈমানের কথা উল্লেখ করেছেন। কারণ রাসূলের প্রতি যদি ঈমান হয়, তার মানে আপনি আল্লাহর ইবাদত বন্দেগী এই রাসূলের তরিকা ছাড়া এবং আপনার সারা জীবন যাপন আপনার রাসূলের আদর্শ, তরিকা, পদ্ধতি ছাড়া অন্য কোনো পথে আপনি করবেন না। ইবাদত বন্দি করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মোতাবেক, সুন্নত মোতাবেক। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তা থেকে পুরোপুরি বেঁচে থাকবেন। আপনার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সন্ধান করবেন যে এই কাজটি আমি করতে যাচ্ছি, এই কথাটি বলতে যাচ্ছি, এই সম্পর্ক করতে যাচ্ছি, এই ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আদর্শ রয়েছে, সংশোধন হয়ে যাবে আপনার জীবনের। এই জন্য আল্লাহ পাক আল্লাহর সাথে আখিরাতের প্রতি ঈমানের কথা সংশোধনের জন্য বলা হয়েছে, আল্লাহর সাথে রাসূলের প্রতি ঈমানের কথা বলা হয়েছে, যাতে আপনি সত্যিকার মুসলিম হয়ে জীবনযাপন করেন, রাসূলের সত্যি সত্যি উম্মতি হয়ে আপনি জীবনযাপন করেন, আর কাল কিয়ামতে আপনি যেন আল্লাহর নিয়ামত হাসিল করতে পারেন। আল্লাহ পাক যেন তাদের দলে আমাদের শামিল হওয়ার তৌফিক দান করেন। সবচেয়ে বড় আল্লাহ পাকের শুকরিয়া হচ্ছে আল্লাহর প্রতি ঈমান নিয়ে সে ফরজগুলি, ওয়াজিবগুলি আদায় করা। 5 ওয়াক্ত ফরজ, তাতে আপনি ডিসকাউন্ট করবেন ফজর পড়তে পারছি না, আপনি আল্লাহর শুকরিয়া কখনো আদায় করলেন না। আল্লাহর শুকরিয়া আদায় হচ্ছে যে আল্লাহ 5 বলেছেন, 5-এ 4.5 করবেন না, আপনি পুরোপুরি ভাবে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আল্লাহ 17 রাকাত নামাজ ফরজ করেছেন, ওয়াক্ত মোতাবেক, সময় মোতাবেক ফরজ করেছেন, সময় যথা সময় পড়বেন। সূর্য ওঠার পর ইচ্ছা করে আপনি ফজর নামাজ পড়বেন আর আপনি আল্লাহর শুকরিয়া আদায় করি হবেন, কখনো না, এরকম ভাবেন না। আল্লাহর ফরজ ওয়াজিবে যাতে করে ত্রুটি না হয়। মহিলাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো এবং তাদের যারা দায়িত্বশীল রয়েছে, অভিভাবক রয়েছে, তাদেরকে বলবো যে মহিলাদের শুকরিয়ার একটি দিক হচ্ছে হিজাব, পর্দা। আল্লাহ পাক রব্বুল তাদেরকে হেফাজতে, সসম্মানে রাখতে চেয়েছেন। সুতরাং তারা রাস্তাঘাটে বেরিয়ে যাওয়া আর অবাধ মেলামেশা এবং নিজের শরীরের কিছু অঙ্গ খুলে রাখা, মুখমণ্ডল খুলে রাখা, মাথা খুলে রাখা ইত্যাদি এসব করবেন না। এসব হচ্ছে আল্লাহর নাশুকরি করা। আল্লাহর শুকরিয়া হচ্ছে তাদের এইসব ফরজ ওয়াজিব আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় হচ্ছে হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা। আল্লাহ হারাম করেছেন, আমার জন্য এটি নয়। যদিও দেখতে ভালো লাগে, রেশম কত সুন্দর লাগে, স্বর্ণ কত সুন্দর লাগে, চাঁদি কত সুন্দর লাগে, কিন্তু চাঁদির প্লেট আপনি পানাহার করবেন, আল্লাহ পয়সা দিয়েছেন না, আল্লাহ হারাম করেছেন। স্বর্ণ ব্যবহার করবেন, স্বর্ণের আংটি পুরুষ মানুষ ব্যবহার করেন না, আল্লাহ আমার জন্য হারাম করেছেন। যা আল্লাহ হারাম করেছেন তা থেকে বেঁচে থাকা। এইভাবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যেইভাবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতে বলেছেন, আমল করে হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা। আর গুনাহ থেকে, নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় শুকরিয়া আদায় করা। এবং আল্লাহ পাক যে হিদায়াত করেছেন, এই হিদায়াতের শুকরিয়া বারবার জবানেও শুকরিয়া আদায় করা, অন্তর থেকে শুকরিয়া আদায় করা, জবানে শুকরিয়া আদায় করা। কোরআনে কারীমে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, তখন আল্লাহ পাক তাদের অন্তরে দুনিয়াতে যেসব কালিমা ছিল, হিংসা বিদ্বেষ, হতে পারে কারোর সাথে শত্রুতা ছিল, সবকে আল্লাহ বের করে নেবেন। জান্নাতে গিয়েছে দুইজনে, কিন্তু দুইজনে মনোমালিন্য ছিল, মনের মিল ছিল না, মতের মিল ছিল না, আল্লাহ সব দূর করে দেবেন। নাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমিল আনহার।
জান্নাতে থাকবে যে জান্নাতে নহর প্রবাহিত। ওয়াকালু, এবং তারা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা, সে আল্লাহর লাখ লাখ শুকরিয়া, সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে এই দ্বীনে ইসলামের হিদায়াত দিয়েছিলেন, ঈমান নিয়ে আসার জন্য হিদায়াত দিয়েছিলেন। এই হিদায়াত যদি না পেতাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত না হইতে পারতাম, আমি যদি নামাজি না হইতাম, তাহলে এই জান্নাতে আসতে পারতাম না। ওমা কুন্না লিনাহতাদিয়া, আর আমি হিদায়াত পেতাম না লাউলা আন হাদান আল্লাহ, যদি আল্লাহ পাক আমাকে সঠিক পথ না দেখাইতেন, আল্লাহ যদি তৌফিক না দিতেন। অনেকের আপন ভাই আছে নামাজ পড়ে না, অনেকের আপন ভাই আছে কাবিরা গুনাহ করছে, পাপ করছে, হারাম ব্যবসা করছে, না হয় হারাম পথ নিয়েছে, চাকরির ক্ষেত্রে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে। আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রেখেছেন, শুকরিয়া আদায় করুন। জান্নাতীরা এইভাবে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে। আর সবচাইতে বড় নিয়ামতের অকৃতজ্ঞ হওয়া হচ্ছে, নাশুকরি করা হচ্ছে, আল্লাহর সাথে কুফরি করা, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের ভ্রুক্ষেপ না করা, ভ্রুক্ষেপ না করা। মহান আল্লাহ ইরশাদ করেছে সূরা সাজদার আয়াত নম্বর 22-এ, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, ওর চাইতে বড় জালেম আর পৃথিবীতে কেউ নেই, যাকে আল্লাহ পাকের বিধিবিধান আয়াত দিয়ে উপদেশ দেওয়া হইল। কোরআনের কথা পৌঁছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা পৌঁছিল, দ্বীনের কথা পৌঁছিল, সুম্মা আরাযা আনহা, অতঃপর তা থেকে সে বিমুখ হইল। বলা হলো নামাজ 5 ওয়াক্ত আল্লাহর ওয়াস্তে পড়বেন, তারপরে বিমুখ হইল, পারছি না, সময় পাচ্ছি না, জাগতে পারছি না, ইত্যাদি সব কথা যারা বলল, সুম্মা আরাযা আনহা, এর চাইতে বড় জালেম আর কি আছে? তাহলে যদি একটি নামাজে এইরকম করে যদি এইরকম হন আপনি, যে আল্লাহর শুকরিয়া আদায় করলেন না, আপনি জালেম হলেন, তাহলে যে ব্যক্তি সারা জীবনের প্রতিটি ক্ষেত্রে একেবারে ভ্রুক্ষেপ নেই, তার ঈমানের, ইসলামের, নামাজের, দ্বীনের, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়ার কোনো ভ্রুক্ষেপই নেই, তাদের কি অবস্থা? ওমান আযলাম, ওর চাইতে বড় জালেম আর কেউ নেই। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি যারা অপরাধী পাপিষ্ঠ তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করব। আল্লাহ এদেরকে মুজরিম বলেছেন, যারা আল্লাহর দ্বীনের ভ্রুক্ষেপ করে না, আল্লাহর নাজিলকৃত বিধানে ভ্রুক্ষেপ করে না, এবং তাদের থেকে আল্লাহ প্রতিশোধ নেবেন। শুকরিয়া যদি আদায় করেন পাবেন কি? তখন বললাম যে অনেক কিছুই পাবেন। পাবেন কি তা শোনেন। অনেক কিছু আল্লাহ পাকের অশেষ নিয়ামত রয়েছে। একটি বিষয়ে যা দুনিয়াতে পাবেন, আখিরাতেও পাবেন, তা হচ্ছে আল্লাহর সাজা শাস্তি থেকে আপনি নিরাপদ থাকবেন, এবং অপ্রীতিকর কোনো বিষয় আপনার জীবনে ঘটবে না যদি আল্লাহ পাকের আপনি শুকরিয়া আদায় করতে থাকেন। অশান্তি ঘটবে না যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। যদি মুসিবত আসে, এমন মুসিবত আসবে না যাতে সর্বনাশ করে দেয় আপনার, এমন হবে না। পরীক্ষামূলক আসতে পারে, আল্লাহ পাক রব্বুল সতর্কতামূলক আসতে পারে, হয়তো কিছু ভুল ত্রুটি সামান্য হয়েছে, আল্লাহ সংশোধনমূলক, যাতে করে সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। আর যদি নেক মানুষের উপর কোনো বিপদ আপদ মুসিবত আসে, একেবারে সর্বনাশ হয়ে যাবে না। আল্লাহ পাক রব্বুল বালা মুসিবত থেকে হেফাজত করবেন। কোরআনে কারীমের ভাষায় শোনো, আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা নিসার আয়াত নম্বর 147-এ, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ পাক ইরশাদ করেছেন আল্লাহ তোমাদেরকে আযাব দিয়ে কি করবেন? কেন আল্লাহ আযাব দেবেন? সুবহানাল্লাহ, কত সুন্দর ভঙ্গিমা কথার, কত সুন্দর অলংকার ভাষায়। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ তোমাদেরকে কেন আযাব দেবেন? কি জন্য আল্লাহ আযাব দেবেন? আল্লাহর কি কোনো আক্রোশ রয়েছে? আল্লাহ পাকের তোমাদের কোনো শত্রুতা রয়েছে, হিংসা বিদ্বেষ রয়েছে? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি আল্লাহর শুকরিয়া আদায় করো আর আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, কেন আল্লাহ আযাব দেবেন? ঈমান নিয়ে এসছো আল্লাহর উপর, 5 ওয়াক্ত নামাজ পড়ছো, হারাম থেকে বেঁচে থাকছো, ফরজ ওয়াজিব আদায় করছো, যথাসাধ্য ভালো কাজ করার চেষ্টা করছো, ফরজ ওয়াজিব ঠিক রেখে। কিন্তু কারণ এক শ্রেণীর লোকের আছে অনেক ভালো কাজ, নফল অনেক কাজ করে, অতিরিক্ত অনেক নেকির কাজ করে, কিন্তু ফরজের ক্ষেত্রে ঘাটতি আছে, না চলবে না, এটা এই ভুল করবেন না। আর অনেকে এইরকম খুব মানে মনের দিক থেকে খুশি তো রয়েছে, হ্যাঁ, খুব আমোদে সে জীবন যাপন করছে, যে না আমি তো অনেক ভালো কাজ করি, না কবরদার না, অনেক ভালো কাজ করেন, আল্লাহ দুনিয়াতে কিছু দিয়ে দিচ্ছেন, কিন্তু আখিরাত সর্বনাশ এবং দুনিয়াতে আল্লাহর কোনো বড় আযাব আসতে পারে। যেমন আল্লাহ পাক বলছেন আল্লাহ আযাব দেবেন না যদি ঈমান নিয়ে আসেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করেন, ফরজ ওয়াজিব ঠিক রেখে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থেকে, তারপরে সুন্নত মুস্তাহাব কাজ যত পারেন ভালো করেন, তাহলে সেগুলি আপনার কাজে আসবে।
যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো আর যদি শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ তোমাদেরকে কেন আযাব দিবেন। ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ তো শুকরগুজার বান্দাদের মূল্যায়ন করেন, তাদের মূল্য দিয়ে থাকেন। আলিমা, এবং আল্লাহ তো জানেন। এমন নয় যে আল্লাহকে জানাতে হবে। আপনি একটা ভালো কাজ করছেন, আপনার পাড়া প্রতিবেশী জানেন, আপনার আব্বাও জানে না, হয়তো আপনার আপনজন অনেক সময় স্ত্রীও জানে না, জানাতে হয় হয়তো। না, নেকির কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য জানাবেন না, না জানালে মানুষ জানতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানছেন, যিনি দাতা তিনি জানছেন যে আপনি কি ভালো কাজ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লূত আলাইহিস সালামের সম্পর্কে এবং তার প্রতি যারা ঈমান নিয়ে এসেছিল তাদের সম্পর্কে বলছে, ইন্না আরসালনা আলাইহিম হাসিবান ইল্লা আলা লুতিন। লূত আলাইহিস সালামের বংশধর জাতি সদ্দুম অধিবাসী, তাদেরকে আল্লাহ পাক তাদের বহু পাপের কারণে, তার মধ্যে একটি অশ্লীলতার পাপ, ফাহেসার পাপ ছিল সমকামিতা। তাদেরকে আল্লাহ কি করেছিলেন? ধ্বংস করেছে। কুফরির পাপ ছিল, সমকামিতার পাপ ছিল, আরো বহু পাপ তাদের ছিল। আল্লাহ ধ্বংস করে দিয়েছেন ফেরেশতা পাঠিয়ে। সেই জমিনকে পাতাল থেকে উঠিয়ে উল্টিয়ে পাল্টে এমন করে ধ্বংস করেছিলেন যে আজ পর্যন্ত সে সাদ্দুম এলাকা হচ্ছে মৃত সাগর, যেখানে আল্লাহর এত গজব রয়েছে, আজ পর্যন্ত সেই পানিতে কোন রকমের মাছ পাওয়া যায় না। সেই জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন। তারপরে বলছেন ইল্লা আলা লুতিন, তবে লূত আলাইহিস সালামের পরিবার মানে স্ত্রী নয়, তার স্ত্রী, যেহেতু কোরআন দ্বারা প্রমাণিত যে সে কাফের হয়েছিল। আলে লূত মানে মানে যারা তার অনুসারী, এই জন্য যারা আসল অনুসারী তারাই আসল বংশধর। আপনার ছেলেও যদি নামাজি না হয় আপনার সাথে তার কোনো সম্পর্ক নেই। ইন্নাহু লাইসা মিন আহলিক, আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বলছেন সে তোমার পরিবারের লোক নয়। কিন্তু প্রত্যেক মুমিন মুত্তাকি হচ্ছে তার পরিবারের অন্তর্ভুক্ত। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, প্রত্যেক মুমিন মুত্তাকি হচ্ছে আমার বংশধর, আমার সাথে তার আত্মীয়তা। তা আপনার আত্মীয়তার মাপকাঠি এরকম হওয়া উচিত যে মুমিন মুত্তাকি, আল্লাহ ভীরু, নামাজি, দিনদার, ধার্মিক, তার সাথে আপনার আত্মীয়তা সম্পর্ক হইতে হবে। দুনিয়ার খাতিরে নয়, পয়সার খাতিরে নয়, আর রক্তের খাতিরে শুধু নয়। তো আল্লাহ পাক বলছেন ইল্লা আলা লুতিন, লূত আলাইহিস সালাম অনুসারী নাজ্জাইনাহুম বিসার, ভোর রাত্রে আমি তাদেরকে নাজাত দিলাম, রক্ষা করলাম, তাদেরকে রক্ষা করলেন। সূরা কামার আয়াত নম্বর 34। আল্লাহ পাক তারপরের আয়াতে বলছেন নেমাতাম মিন ইনদানা, এটি আল্লাহর পক্ষ থেকে আমার নিয়ামত, তাদেরকে মুক্ত। কাযালিকা নাজজি মান শাকার, যারা শুকরিয়া আদায় করে। এইভাবে শুধু লূত আলাইহিস সালামের বংশকে বাঁচিয়েছি বিপদ আপদ থেকে, আল্লাহর আযাব থেকে, তা নয়। কাযালিকা নাজজি মান শাকার, এইভাবে যে কেউ কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করবে তাদেরকে বালা মুসিবত থেকে নাজাত দেব, তাদেরকে উত্তম প্রতিদান দেব। কাযালিকা নাজজি মান শাকার। কোরআন স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহর দ্বীনকে যদি মজবুত করে ধরে থাকেন, আল্লাহ পাক দুনিয়ারও হেফাজত করবেন, আখিরাতের হেফাজত করবেন। আগেই বলেছি যে যদি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করেন আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7। আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা করেছেন আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ পাক বাড়াইতেই থাকবেন। শুকরিয়া আদায় করেন। শুকরিয়া আদায় করলে নিয়ামত স্থায়ী হয়, নিয়ামত স্থায়ী হয়। অনেক সময় দেখেছেন যে একজনের কাছে অঢেল পয়সা আসলো, একেবারে রাতারাতি মনে হচ্ছে কোটি কোটি টাকার মালিক হলো, আর মাশাআল্লাহ কোনো অভাব মনে হচ্ছে না। হঠাৎ করে দেখা যাচ্ছে 25-50 বছর পরে তার ছেলে মেয়েদের কাছে কিছুই নেই, সর্বহারা, বরকত নেই। হারাম উপায়ে এগুলি গ্রহণ করা হয়েছে, এই টাকা পয়সা ধন সম্পদ হাসিল করা হয়েছে, অথবা হারাম কাজে লাগানো হয়েছে এসব ধন দৌলতকে, অথবা এসব ধন দৌলত পেয়ে অহংকার করা হয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় করা হয়নি, নামাজ তারা পড়েনি, আল্লাহর দিনের কাছে আসেনি, সেই জন্য আল্লাহ পাক ছিনিয়ে নিয়েছেন। দেখতে পাচ্ছেন না এরকম বহু নেতৃস্থানীয় ব্যক্তিকেও দেখতে পাচ্ছেন যাদেরকে আল্লাহ অনেক নিয়ামতে, বাবার যুগে কিছুই ছিল না, একটা বাড়ি হয়তো বাস করার বাড়ি ভালো ছিল না, আল্লাহ পাক অনেক নিয়ামত দিয়েছিলেন, কিন্তু পাপের কাজে লাগানোর জন্য, হারাম কাজ করার জন্য, জুলম অত্যাচার করার জন্য, সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করার জন্য এমন ভাবে ছিনিয়ে নিয়েছেন যে সুস্থতাও পর্যন্ত ছিনিয়ে নিয়েছেন। জ্ঞানীকে ইঙ্গিতই যথেষ্ট। আল্লাহ পাক দুনিয়াতে এরকম শিক্ষা, বহু শিক্ষা দিয়েছেন। ইরাকের অবস্থা আপনাদের থেকে দূরে নয়, এমনকি বাংলাদেশের অবস্থা এবং এক শ্রেণীর নেতাদের অবস্থা আপনাদের থেকে দূরে নেই, চোখের সামনে রয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতকে যদি স্থায়িত্ব দান করতে হয় যে আমার নিয়ামত দীর্ঘদিন আমার ছেলে মেয়েরা ভোগ করুক, তাহলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন অন্তর থেকে, জবান দ্বারা, কাজে কর্মে, ফরজ অজেব আদায় করে,
হারাম নাজায়েজ থেকে বেঁচে থেকে। শুকরিয়া আদায় করা সমস্ত আম্বিয়া কেরামদের আদর্শ। সমস্ত আম্বিয়া কেরাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তারা শুকর গুজার ছিলেন। নূহ আলাইহিস সালাম সম্পর্কে বলছেন যুররিয়াতাম মান হামালনা মা নূহ। আল্লাহ পাক সম্বোধন করে বলছেন যে হে ওই ব্যক্তির সন্তান যাদেরকে আমি নূহ আলাইহিস সালামের সাথে পানি জাহাজে উঠিয়েছিলাম, পানি জাহাজে সওয়ার করেছিলাম। তোমাদেরকে পানি জাহাজে যদি না উঠানো হতো তোমাদের পূর্বপুরুষকে, তোমরা পৃথিবীতে থাকতে কেউ থাকতে না। যুররিয়াতাম মান হামালনা মা ইন্নাহু কানা আবদান শাকুরা। নিশ্চয় নূহ আলাইহিস সালাম শুকরগুজার বান্দা ছিলেন। তোমরা শুকরগুজার হয়ে যাও। আল্লাহ পাক তোমাদেরকে ওই রকম নিয়ামত দেবেন এবং হেফাজত করবেন যেমন নূহ আলাইহিস সালামের জাতির মুমিনদেরকে আল্লাহ হেফাজত করেছিলেন। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাম সম্পর্কে বলছেন ইমালু আলা দাউদা শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। হে দাউদ আলাইহিস সালামের বংশধর দাউদ আলাইহিস সালামকে এবং তার সন্তান সন্ততি পরিবারকে বলছেন ইমালু, তোমরা আমল করো, আলা দাউদ, হে আলে দাউদ, শুকরান, শুকর গুজার হওয়ার জন্য, শুকরিয়া জ্ঞাপনের জন্য। এই আয়াত দ্বারা বোঝা যায় যে শুকরিয়া আদায়ের একটি দিক হচ্ছে, গুরুত্বপূর্ণ দিক আমল করা। মনে মনে যদি বলেন আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত, মনে মনে বলছেন, আর জবানে বলছেন আলহামদুলিল্লাহ, খেয়ে দিয়ে বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত, ছেলে মেয়ে আছে আলহামদুলিল্লাহ, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ছেন না, আমল নেই, আপনি না শুকর গুজার, শুকরিয়া আদায় করলেন না। এ মালু আলা দাউদ শুকরা, হে দাউদ আলাইহিস সালামের বংশধর, তোমরা আমল করো আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের উদ্দেশ্যে। আর শুনে রাখো ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকর গুজার বান্দার সংখ্যা খুব কম। সুতরাং ওই কমের মধ্যে তোমাকে সামিল হইতে হবে, কারণ জান্নাতীদের সংখ্যা কম, জাহান্নাম ভর্তি করা হবে, জান্নাত খালি থাকবে। সুতরাং ওই জান্নাতি দলে ভর্তি হলে শুকরগুজার বান্দা হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুম মিনাল মুশরিকিন শাকিরান লিআনউমিহি। এইভাবে বহু আম্বিয়া কেরামের সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তারা শুকরগুজার বান্দা ছিলেন, তারা শুকরগুজার বান্দা ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন? ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা। ইব্রাহিম আলাইহিস সালাম একা এক ইমাম ছিলেন। উম্মাহ, উম্মার অর্থ করা হয়েছে যে ইমাম ছিলেন। উম্মাতুন মানে ইমাম হয়, ইমামতি করেছেন সারা বিশ্বের মুআহিদিন, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, তাদের তিনি ইমাম ছিলেন, তাদের নেতা ছিলেন, একক নেতা। সারা বিশ্ব যখন শিরক পৌত্তলিকতায় ডুবেছিল তখন তিনি ইমাম একাই, কানাত এবং অনুগত ছিলেন আল্লাহর। আর ওয়ালাম ইয়াকুম মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের দলভুক্ত ছিলেন না। হে মক্কার মুশরিকেরা, তোমরা মিথ্যুক, তোমরা মিথ্যা দাবি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের মতো মুশরিক ছিলেন না। আর কি ছিলেন? শাকিরান লিআনউমিহি, আল্লাহর নিয়ামতের শুকরগুজার ছিলেন। ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিন মুস্তাকিম, আল্লাহ পাক তাকে মনোনীত করেছিলেন এবং সঠিক রাস্তার আল্লাহ পাক তাকে দিক নির্দেশনা দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের আয়াত নম্বর 121, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পর্কে আরো বেশ কিছু নিয়ামতের কথা আল্লাহ উল্লেখ করেছেন। শুকরিয়া আদায় করা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার পরিচয়। যে ব্যক্তি শুকরিয়া আদায় করে সে ভালোবাসে। অনেক মানুষকে দেখবেন, দুনিয়ার একটি উদাহরণ দিয়ে বুঝায়, যে একজন তার উপর এহসান রেখেছে, সাহায্য সহযোগিতা করেছে। এই ক্ষেত্রে দেখা যায় দুই রকম লোক। এক লোক হচ্ছে যে অন্তর থেকে ভালোবাসে এবং তার সুনাম করে, শুকরিয়া আদায় করে যে আল্লাহ তাকে ভালো করুক, আল্লাহ তার মাধ্যমে আমাকে অনেক উপকার করিয়েছে, ইত্যাদি ইত্যাদি, এইভাবে শুকরিয়া আদায় করে, তাহলে অন্তর থেকে ভালোবাসে। আর তার সাথে সাথে জবান দিয়ে অন্তর থেকে যেমন ভালোবেসে শ্রদ্ধা করে শুকরিয়া আদায় করে, জবান দিয়ে শুকরিয়া আদায় করে। কাজে কর্মে কখনো সাহায্য সহযোগিতার সুযোগ চলে আসলে কোন রকমের ত্রুটি রাখে না। শুকরিয়া আদায়ের লক্ষণ তো এটি। একজন লোক আপনার উপকার করেছে আর সেই ব্যক্তি আপনাকে একটু ডাক দিয়েছে অথবা তার প্রয়োজন হয়েছে, আপনি বুঝতে পারছেন যে তার উপকার এখানে করা উচিত, আপনি দৌড় দিয়ে ছুটে যাবেন নাকি? যদি আপনি শুকরগুজার হন অবশ্যই ছুটে যাবেন সেখানে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া হচ্ছে অন্তর থেকে, যিনি আমাদেরকে এসব অনুগ্রহ করেছেন তাকে অন্তর থেকে ভালোবাসা এবং সবচেয়ে বেশি আল্লাহ পাককে ভালোবাসা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এবং তিনি যাতে সন্তুষ্ট হবেন, আল্লাহ পাক যাতে সন্তুষ্ট হবেন সেই রকম আমল করা। এ হচ্ছে আসল শুকরিয়া। শুকরিয়া আদায় না করে কেউ যদি কৃতজ্ঞতার পথ নেই তাহলে তার বিপরীতটা হবে। শুকরিয়া আদায় করলে যে ফায়দাগুলির কথা বললাম, যে উপকারের কথা বললাম, যে লাভগুলির কথা বললাম, তার বিপরীত হবে।
একটি আয়াত এই ক্ষেত্রে উল্লেখ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের আয়াত নম্বর 112-তে ইরশাদ করেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়াহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি জনপদের, একটি গ্রামের বা একটি শহরের দৃষ্টান্ত উল্লেখ করছেন। কোন একটি দেশের প্রাচীন যুগের কোন ঘটনার কথা আল্লাহ পাক উল্লেখ করছেন। আর এইরকম, এই শুধু একটি ঘটনা, এইরকম যুগে যুগে ঘটতে আছে। কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাহ, এমন একটি জনপদ, এমন একটি বস্তি, এমন একটি এলাকা, শহর, যেই শহরটি ছিল আমেনা, নিরাপদ পদ, কোন রকমের সেখানে অশান্তি ছিল না। মুতমাইন্না, এবং শান্তির সাথে সেই দেশের লোকেরা বসবাস করত। এমন একটি শহর নেন, যেই শহর একবারে পিসফুল শহর, শান্তি আর শান্তি, আর কোন রকমের সেখানে নিরাপত্তা বিঘ্নিত হয় না, না ছিনতাই, না রাহাজানি, না চুরি, না ডাকাতি, না সেখানে অস্ত্র রয়েছে সাধারণ লোকদের কাছে যে ইচ্ছা মতো ব্যবহার করছে, যে যাকে বা ইচ্ছা মারছে, এইরকম কিছু নাই। এইরকম শান্তি আর শান্তির শহর ছিল। ইয়াতিহা, তার সাথে সাথে আর্থিক অভাবও ছিল না। এই নিরাপত্তার সাথে যদি আর্থিক সচ্ছলতা থাকে, যেমন আল্লাহ পাক রব্বুল আজকে সৌদি আরবকে দান করেছেন, ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, অফুরন্ত আল্লাহর রিজিক সমস্ত জায়গা থেকে চলে আসছে। আজকে মক্কা মদিনা, যেখানে কোনো ফল হয় না তেমন খেজুর ছাড়া, সেখানে সারা পৃথিবীর কোন দেশে যদি কোনো ফল হয়, উৎপাদন হয়, ফল যদি জন্মায়, সেখান থেকে অবশ্যই আসে না? পয়সা থাকলে এই মক্কাবাসী, মদিনাবাসী অবশ্যই খেতে পাবে। আল্লাহ পাক রব্বুল এইরকম একটি দেশ, এইরকম একটি শহর, এইরকম একটি এলাকার দৃষ্টান্ত তুলে ধরেছেন প্রাচীন যুগের। তারপরে কি হলো, সেই দেশের লোকেরা ধীরে ধীরে ফাঁকা ফারাত বে আনওয়ামিল্লাহ, আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ হলো, না শুকরি করা শুরু করলো। আল্লাহর শুকরিয়া আদায় না করে অহংকার করা শুরু করলো, পাপ করা শুরু করলো, জুলম অত্যাচার করা শুরু করলো, মানুষের হক নষ্ট করা শুরু করলো, ফরজ ওয়াজিব ছেড়ে দিল, হারাম খাওয়া শুরু করলো, হারাম ব্যবসা শুরু করলো। এইভাবে কি করলো, আল্লাহর নিয়ামতের কুফরি করলো। তখন আল্লাহ কি করলেন, নিরাপত্তা ছিল, শান্তি ছিল, সবগুলি শেষ। রিজিক অফুরন্ত সারা পৃথিবী থেকে সেখানে ছুটে চলে আসছিল, সব শেষ। অভাব, অশান্তি। আল্লাহ পাক তখন তাদেরকে শাস্তি দিলেন কিসের, লেবাসাল জুই ওয়াল খৌফ, খিদার শাস্তি, আল খৌফ, আর ভয় ভীতির শাস্তি। খিদার শাস্তি আর ভয় ভীতির শাস্তি। এক হচ্ছে পেটের খিদার শাস্তি, আর তার সাথে যদি ভয় ভীতির শাস্তি থাকে, তাহলে কত বড় শাস্তি। শুধু পেটে খেতে পাচ্ছেন, আর যদি ভয় ভীতি থাকে, তবুও শান্তি নেই। ঘুম হারাম, ঘুম হারাম। যে কোনো সময় আমার বাড়িতে আক্রমণ হইতে পারে, যে কোনো সময় আমার প্রাণ চলে যেতে পারে, আমার ছেলে মেয়েকে উঠিয়ে নিয়ে যেতে পারে, আমার উপর কোনো বিপদ আপদ আসতে পারে, আমার ধন সম্পদেরও বিপদ আপদ আসতে পারে, কোনো শান্তি নেই। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক এসব নিয়ামত দিয়েছিলেন, যখন আল্লাহর নিয়ামতের কুফরি করলো, যখন অকৃতজ্ঞ হইল, তখন ফাআযাকাল্লাহু লিবাসাল জুই, আল্লাহ পাক খিদা দিয়ে দিলেন, আর আযাব দিলেন ওয়াল খৌফ, ভয় ভীতির আযাব দিয়ে, বিমা কানু ইয়াসনাউন, তাদের পাপের কারণে, তাদের অপকর্মের কারণে, তাদের অন্যায়ের কারণে। সুতরাং আমরা যদি আল্লাহ পাকের নিয়ামতকে নিজের ওপর, নিজের এলাকার ওপর, নিজের শহরের ওপর, নিজের দেশের ওপর রাখতে চাই, নিজের দেশ তো পুরো নিজের হাতে নেই, তবে আমরা চেষ্টা করব আপন জায়গায়, নিজের থেকে শুরু করব, নিজের পরিবার থেকে শুরু করব, নিজের ছেলে মেয়ে থেকে শুরু করব, নিজের বংশ আত্মীয় স্বজন গোত্র থেকে শুরু করব, নিজের ডিস্ট্রিক্ট থেকে শুরু করব, নিজের দেশ থেকে শুরু করব, নিজের জাতি ভাষাভাষী থেকে শুরু করব। এইভাবে সারা বিশ্বে যাতে করে শান্তি প্রতিষ্ঠিত হয়। যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় হয়, আল্লাহ পাকের ফরজ ওয়াজিব আদায় হয়, শিরককে যদি আমরা মুছে ফেলে দিতে পারি, আমরা যদি পাপকে দূর করতে পারি সমাজ থেকে, আল্লাহর ফরজ ওয়াজিব যদি আদায় করতে পারি, আল্লাহর বিধানকে যদি প্রতিষ্ঠিত করতে পারি, তা আল্লাহ পাকের নিয়ামত আবার নেমে আসবে, যে আমেনাতা মুতমাইন্না, নিরাপদ থাকবেন এবং শান্তির সাথে বসবাস করবেন। আর যদি তা না নিয়ে আসতে পারি, তাহলে ফাআযাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খৌফি বিমা কানু ইয়াসনাউন, তাহলে খিদাও আমাদের দূর হবে না, হাহাকারও দূর হবে না, আর্থিক সমস্যার সমাধানও হবে না, যে আর্থিক সমস্যার সমাধানের জন্য সারা পৃথিবীর কোথায় কোথায় আমরা ছুটে চলেছি। আর ভয় ভীতিও দূর হবে না, আল্লাহর আযাব দূর হবে না, নিরাপত্তাও আসবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 28-এ আরেকটি এই বিষয়ের উপরই আল্লাহ আরেকটি কথা উল্লেখ করে, আলাম তারা আল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা, আরেকটি জাতির কথা। ওখানে শহরের কথা আল্লাহ বলেছিলেন, এখানে জাতির কথা বলেছেন। আলাম তারা আল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা, হে নবী আপনি কি দেখেননি, মানে শোনেননি, জ্ঞান চক্ষু দিয়ে দেখেননি, শোনেননি, আপনাকে শোনানো হয়নি ওই সব জাতির কথা আল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা, যারা আল্লাহর নিয়ামতের কুফরি করেছিল। আল্লাহ দিলেন নিয়ামত, কিন্তু এই নিয়ামতকে কুফরিতে তারা রূপান্তরিত করলো। তারা নিয়ামতকে তারা নাশুকরিতে, অকৃতজ্ঞতায় কি করলো, রূপান্তরিত করলো। তারা আল্লাহর শুকরিয়া আদায় করলো না। তখন কি হয়েছিল, ওয়াহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, সুতরাং তারা নিজ নিজ জাতিকে ধ্বংসে পতিত করেছিল। ওয়াহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, তো নিজ জাতিকে ধ্বংস পতিত করে মানুষের পাপ। একজন এমন ব্যক্তি যার হাতে অনেক ক্ষমতা ছিল, সেই ক্ষমতা যদি পাপের কাজে লাগায়, অনেক ধন সম্পদ ছিল, সেই ধন সম্পদকে যদি পাপের কাজে লাগায়, নিজেকে, নিজের ছেলে মেয়েদেরকে, নিজের বংশকে, নিজের আত্মীয় স্বজনকে, নিজের জাতিকে, নিজের দেশকে, তখন ধ্বংসের পথে ডুবিয়ে দিবে। আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার। আর আজকে ইতিহাস বারবার করে ফিরে আসছে, কিয়ামত পর্যন্ত এই ইতিহাসগুলি বারবার করে ফিরে আসবে। একজন এমন ব্যক্তি, যেই ব্যক্তি ইচ্ছা করলে জাতিকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারত, উম্মতে মুসলিমাকে, নিজের দেশকে, নিজের দেশের মানুষকে, কিন্তু পাপের কারণে, অন্যায় জুলম অত্যাচারের কারণে নিজেকে ধ্বংস করেছে, নিজের পরিবারকে ধ্বংস করেছে, নিজের আত্মীয় স্বজনকে ধ্বংস করেছে, নিজের দেশবাসীকে ধ্বংস করেছে, উম্মতে মুসলিমার সর্বনাশ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতই আমরা শুকরিয়া আদায় করি, পুরোপুরি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। সেজন্য আমাদেরকে সবসময় বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহর সমস্ত শুকরিয়া, আল্লাহর সমস্ত প্রশংসা। আপনি যখন আলহামদুলিল্লাহ বললেন, আপনি একটি একটি করে গণনা করে যেহেতু শুকরিয়া আদায় করতে পারবেন না, সেজন্য আল্লাহর শুকরিয়া আপনি আদায় করলেন। আপনাকে যে আদেশ করা হয়েছে সে আদেশ আপনি পালন করলেন। এই জন্য কোরআনে কারীমের প্রথম সূরা এবং প্রথম আয়াতই হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সমস্ত রকমের শুকরিয়া ওই আল্লাহ পাকের, যিনি বিশ্ব জাহানের পালন কর্তা রব। আল্লাহ পাকের সাথে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করো তাহলে গণনা করে শেষ করতে পারবে না। ইন্নাল ইনসানা লাযালুমুন ইন্নাল্লাহা লাগফুরুর রহিম, সূরা নাহল আয়াত নম্বর 18। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামতকে গণনা করে শেষ করো। গণনা করি মানে, গণনা করা মানে শুধু গণনা করা নয়, গণনা করেন, অনুভূতি নিয়ে আসেন, অনুভূতি নিয়ে এসে এক একটি নিয়ামতের অনুভূতি নিয়ে আসেন। আপনি নিজের শরীরে দেহে আল্লাহ যে নিয়ামত দিয়েছে, এই অনুভূতিগুলি শেষ করতে পারবেন না। আপনি চিন্তা করেন, একটি কথা এখানে বলি, আমরা বাথরুম থেকে যখন বেরোই, কাজায় হাজাত করি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে গোফরানাকা, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, মার্জনা করে দাও, বা তোমার কাছে মার্জনা কামনা করি। এই হাদিসের ভাষ্যকারগণ বলেছেন যে আপনি কাজায় হাজাতে গেলেন, বাথরুমে গেলেন, আর 2-4-5 মিনিট যা থাকলেন, ওখান থেকে বেরিয়ে আসলেন, এমন কোন গুনাহ করলেন আপনি কাজায় হাজাতে, বাথরুমে গিয়ে যে সেখান থেকে বেরিয়ে এসে বলবেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও? তার হেকমতে একটি হেকমত এই যে, আল্লাহ তুমি যে সহজভাবে আমার যেগুলি আমার জন্য ক্ষতিকর ছিল, পেশাব পায়খানা, সেগুলিকে নিকাশ করে দিলে, আল্লাহ যদি না করতে তাহলে আমার কি অবস্থা হইতো। আর এত বড় নিয়ামত, এইটুই এত বড় নিয়ামত, শুধু নিকাশ হয়ে যাওয়া, খালাস হয়ে বেরিয়ে যাওয়া, নির্গত হওয়া, এই যদি এত বড় নিয়ামত হয়, তাহলে বাকি নিয়ামতগুলি কত বড়। আল্লাহ এই নিয়ামতের আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, আমার শুকরিয়াতে ত্রুটি থেকে যেতে পারে। সুতরাং গোফরানাক, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আর একটি দিক আছে, আমরা সময়ের মূল্য দিই না। গত 1 বছর চলে গেল, এরকম আমাদের জীবনে 1 বছর করে যেতে যেতে কারো 40, কারো 50, কারো 30, কারো আরো কিছু বয়স হয়ে মরণের দিকে আমরা ঘনিয়ে চলে যাচ্ছি, এগিয়ে চলেছে। কার যে কখন মরণ আছে, চলে আসবে, লাব্বাইক বলতে হবে আমাদেরকে মালাকুল মওতের ডাকে। ওই যে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট আপনি বাথরুমে গিয়ে থাকলেন, বেরিয়ে আসলেন, এই অনুভূতি, দুয়ার সাথে অনুভূতি শুধু দুয়া মন্ত্র নয়, এই অনুভূতি সৃষ্টি করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোফরানাকা বলতে বলেছে, আল্লাহ আমি যে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট থেকে আসলাম, তোমার জিকির আজকার থেকে বঞ্চিত থাকলাম,
আল্লাহ তোমার স্মরণ করতে পারিনি, সুবহানাল্লাহ বলতে পারিনি, আলহামদুলিল্লাহ বলতে পারিনি, আল্লাহু আকবার বলতে পারিনি, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারিনি, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে পারিনি, শুকরিয়া তোমার আদায় করতে পারিনি। আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও। তোমার জিকির আজকার করতে পারিনি, আল্লাহ তুমি গফরানাকা, তুমি মাফ করে দাও। এই যে সময়টা আমার তোমার জিকির বিহীন গেল, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কত সুন্দর কথা। হয় সময় যে আমি লাগাইলাম বাথরুমে গিয়ে, যে সময়টা তোমার জিকির আজকার থেকে আমার জবান বঞ্চিত থাকলো, আল্লাহ সেই জন্য আমার এই ত্রুটি মাফ করে দাও। আর না হলে আল্লাহ তুমি যে নিয়ামত দান করো, আমি নিকাশ করতে পারলাম পেশাব পায়খানায় গিয়ে, সুতরাং আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এর শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। তাহলে এই যে ছোট ছোট অনুভূতি, এই অনুভূতি যদি আপনার আমার সৃষ্টি হয়ে যায়, তাহলে এইরকম কত যে নিয়ামত পাচ্ছি, কত শুকরিয়া আদায় করবেন আপনি। আল্লাহ পাকের নিয়ামত আদায় করার জন্য শুকরিয়া আদায় করতে হবে, এবং শুকরিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ বলতে হবে। আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া, এবং নেক আমল করে যেতে হবে। আর আল্লাহর এইরকম নেক বান্দা যারা শুকরিয়া আদায় করে, তারাই আল্লাহ পাকের পৃথিবীতে যেসব নিদর্শন রয়েছে তা দেখে উপদেশ নেই। কোন জাতির উপর একটি আযাব আসলে সেখান থেকে সে শিক্ষা নেবে। একজন লোক কষ্টে রয়েছে, তা থেকে শিক্ষা নেবে। একজন লোক বিপদে পড়েছে, তাতে থেকে শিক্ষা নেবে। একজন লোক গুনাহে লিপ্ত হয়েছে, তা থেকে শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমি গুনাহ থেকে বেঁচে আছি। একজন লোক চুরি ডাকাতি করেছে, আলহামদুলিল্লাহ আমি এই পাপ থেকে বেঁচে আছি। এবং সেই ক্ষেত্রে তার অহংকার আসবে না, আল্লাহর শুকরিয়া আদায় করবে। আল্লাহ তোমার দান, তুমি যদি আমাকে এই নিয়ামত দান না করতে, হেদায়েতের নিয়ামত দান না করতে, এই সততার নিয়ামত দান না করতে, এই পরহেজগারি তাকওয়ার নিয়ামত না দান করতে, তো আমি তো এই চোর ডাকাত হইতে পারতাম, আমি তো এই সন্ত্রাসী হইতে পারতাম, আমি তো এই কাফের হয়ে যেতাম, হয়তো আমি তো এই মুশরিক বিদিন হয়ে যেতাম। আল্লাহর এইভাবে শুকরিয়া আদায় করার জন্য প্রত্যেকটি নিয়ামতের অনুভূতি নিজের মধ্যে তৈরি করার চেষ্টা করতে হবে। তাহলেই পৃথিবীতে যেসব আল্লাহর নিদর্শন রয়েছে সেসব থেকে উপদেশ নেওয়া যাবে। আল্লাহ পাক যেন তার শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন অন্তর থেকে, শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন আমাদের জবান দিয়ে, শুকরিয়া আদায় করার যেন তৌফিক দান করেন আমাদের আমল দিয়ে, কাজকর্ম দিয়ে, নেক আমল দিয়ে, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব আদায় করে হারাম নাজায়েজ অপছন্দনীয় কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহ পাক যেন আমাদেরকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অতীতের গুনাহ খাতা যেন মাফ করে দেন। গত যে বছরগুলি চলে গেল, আল্লাহ পাক সেই বছরগুলি গুনাহ খাতা আমাদের মাফ করে দেন, সেই বছরকে আমাদের জন্য বরকতময় বানিয়ে দেন। আগামী যে কয়েকদিন বাকি থেকে গেছে আমাদের জীবনে, যে সময়গুলি থেকে গেছে, আল্লাহ পাক আমাদেরকে নেক আমলের যেন বেশি বেশি তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সেই সময়গুলিতে যেন বরকত দান করেন। আল্লাহ বাকি সময় যেন আমাদেরকে সুস্থ রাখেন। আল্লাহ পাক যেন আমাদেরকে শান্তিতে রাখেন, আখিরাতে যেন আমাদেরকে শান্তিতে রাখেন। আল্লাহ পাক যেন আমাদের জান্নাতুল ফিরদৌস দান করেন। আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের বালা মুসিবত যেন আমাদের দূর করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।